ট্রেনের যে যারা এই গার্ডে থাকে তাদের গাফিলতি মনে করতেছি। তারা যদি সতর্ক থাকতো তাহলে এই অঘটনটা ঘটার কোনো সম্ভাবনাই ছিল না। তাদের এই দায়িত্ব অবহেলার কারণে এই অঘটনটি ঘটেছে। তার জন্য আমি মনে করি সরকার তার সঠিক বিচারটা যাতে আমরা পাই বা এরকম দুর্ঘটনা থেকে যাতে আমাদের আর কবলিত না হতে হয়, এজন্য সরকার একটু তত্ত্বাবধান করবেন। ডিউটি করে না এনে ঠিকমতো ডিউটি করলে কি আর এরকম ঘটনা হয়? আগেও এরকম ঘটনাই হয়েছে। এরা হয়তো এনে ঘুমাইয়ে থাকে, নাইলে অথবা জাগাত থাকে না, গেট অন্য মানুষে ফালায়, গাড়ি ঢুকে যায়, ট্রেন আইতেছে, এরকমভাবে অ্যাক্সিডেন্ট হইয়া বেড়াইতেছে। এগুলি দেখার কেউ নেই। এদেরকে ডাক দেওয়াই দেয় না, রেলের লোকেরা চেক করে না, রাত্রে কেউ খোঁজ খবর নেয় না। এরা কি ডিউটি করে না এখানে অন্য কোনো কিছু করে? নানা রকমের অকারেন্সের সাথেও এরা জড়িত হয়। এনে মারামারি, কিলাকিলি, বহু কিছু আমরা শুনি। এইলো এর অবস্থা। রাস্তার কোনো সমস্যা নাই, সমস্যা হলে এনে ওরা ঠিকমতো ডিউটি করে না। আর যেসব লোকেরা এনে দেয়, এই যেমন ফলাই গেছে এর নামে আরও বহুত রিপোর্ট আছে। আর এনে এই লোকাল লোকেরা হয়তো আপনারা ওই মাইক্রোফোন লই আইয়েন, রেকর্ডিং করবেন, ছবি উঠাইবেন, এই কারণে হয়তো বলে না, কিন্তু এনে সবাই জানে। এরা যায় এনে নানা রকমের ঝামেলার লোকে জড়িত হয়ে যায়। গেটম্যান গেটের ডিউটি করবে, কিন্তু এরা আরও অন্যান্য কাজের সাথে জড়িত হইয়া ব্যবসা বাণিজ্য, নানা রকমের খারাপ ব্যবসার লোকেও জড়িত আছে। থাকতো তাহলে তো এই অঘটন ঘটতো না। যদি ওনারা থাকতো তাহলে এই ঘটনা ঘটতো না। তো আমি বলবো যে সরকার যাতে একটা যে অটোমেটিক সিস্টেমগুলো এখন কারো হাত ছাড়া মানে অটো লক হয়ে যায়, সিস্টেমটা হইলেই এটা আমি মনে করি নিরাপদ। কারণ এটা একটা হাইওয়ে রোড, এটার মধ্যে সেকেন্ডে শত মানে মিনিটে অন্তত শত গাড়ি চলাচল করে। এটা মানে খুবই রিস্কের জায়গা। ওই সিস্টেমটা এই জায়গাতে হওয়াটাই সবচেয়ে বেটার। এটা হলেই নিরাপদ হবে আমি মনে করি। আমরা এখান থেকে যখন সোজা আসবো তখন আমরা সামনের গেটের দিকে তাকাবো আগে, অপর দিকে হলো পরে। আমার ফলো থাকবো অলওয়েজ সামনে, হেডলাইটের আগে আমার ফলো থাকবো। তো আমি যখন এখান থেকে যাবো আমি আগে সামনে দেখবো আমার সামনের কি অবস্থা, দেখি যে ক্লিয়ার। তখন আমি ঢুকাইলাম, উপরে উঠলাম, ফট করে ট্রেনটা আগে পড়লো, তখন তো আমি এখানে কিছু দেখতেছি না। তো এখন এটা নিয়ে আসলে আমি যেটা মনে করি এখানে গেটম্যান যে আছে ওনারই সমস্যা একটুকুই। কারণটা হচ্ছে গেটম্যান যদি আপনার অলওয়েজ যদি স্ট্রং না থাকে বা ওই ইয়ার থেকে এখানে কল দিয়ে এরা জানায়, যেটা এরা যদি যদি না জানে বা যদি ঘুমায় থাকে তাহলে তো এটা আমরা আর কিছু করার না। এটা আমাদের ওই যে মোবাইল দেওয়া আছে সরকারি অফিস থেকে। তো যখন ট্রেন আসে তো স্টেশন মাস্টার বলে দেয়, ট্রেন আমাদের ইনকোয়ারি বলে দেয়, সামনে দুটা গেট আছে, ওই দুটা গেট থেকে বলে দেয়। তো এখানে অ্যালার্ট হয়। পরে এখানে ট্রেন ক্রস করার পরে পিছনে যারা যে দুটা গেট আছে এদেরকে বলে দেওয়া হয়। তো আবার কুমিল্লা স্টেশনে বলে দেওয়া হয়, তাহলে অ্যালার্ট থাকে আর কীভাবে। দায়িত্ব, তারা আসলে দায়িত্বের অবহেলা করে। যদি অবহেলা না করে তাহলে তো অবশ্যই গেট সে ফেলাইতো। আমার দায়িত্ব হলো এটা আমার কাজের দায়িত্ব। আমি যদি এই কাজটা সঠিকভাবে না পালন করি তাহলে তো এটা আমার ব্যর্থতা। এখানে রাস্তারও কোনো দোষ নাই, গাড়ি ঘোড়ারও কোনো দোষ নাই। ঠিক আছে।